السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত টাঙ্গাইল জেলার শীর্ষ ওলামায়ে কেরাম, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের জেলা নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস সহ সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন থানা পর্যায় থেকে সমবেত নেতা কর্মী, দায়িত্বশীল ভাইয়েরা, সর্বস্তরের তৌহিদি জনতা, টাঙ্গাইল জেলাবাসী। সর্বপ্রথম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী শেখ হাসিনাকে অপসারণ করে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি সেই সকল শহীদদেরকে স্মরণ করছি 2009 সালে যারা প্রাণ দিয়েছিলেন, 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা। 2013 সালে রাতের অন্ধকারে তাহাজ্জুদরত ঘুমন্ত অবস্থায় বহু হেফাজতে ইসলাম বাংলাদেশের নবী প্রেমিক, আল্লাহর পয়গম্বরের আশিক উম্মতকে যারা হত্যা করেছিল, তাদের সেই ফ্যাসিবাদী আচরণের শিকার হয়ে হাজারো হেফাজতের নেতা কর্মীরা বন্ধুত্ব বরণ করেছে। স্মরণ করতে সেই সকল শহীদদেরকে নাটক সাজানো, মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করার পর কোরআন প্রেমিক হাজারো জনতা, লাখো জনতা রাজপথে নেমে আসার প্রেক্ষিতে গুলি করে পাখির মতো গুলি হত্যা করা হয়েছিল শতাধিক নবী কোরআন প্রেমিক জনতাকে। স্মরণ করছি 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকালে যখন বাংলাদেশে গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে মুসলমানদের রক্তের সঙ্গে উপহাস করার আয়োজন করেছিল, হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিবাদ জানানোর প্রেক্ষিতে হেফাজতের প্রায় 25 থেকে 30 জন নেতা কর্মীকে নির্মমভাবে হত্যা করেছিল। 2024 সালে জুলাই এবং আগস্ট মাস জুড়ে বাংলাদেশের আকাশ বাতাস প্রত্যক্ষ করেছে এক নজিরবিহীন মর্মান্তিক নির্যাতনের ঘটনা। পৃথিবীর ইতিহাসে বিরল শান্ত স্বাভাবিক পরিবেশে এমনি ভাবে একটি সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে এমন হত্যাযজ্ঞ চালানো যায়, আজকের 21 শতাব্দীতে এসে যার কল্পনা করা কঠিন। এই জন্য আমি বলে থাকি, বাংলাদেশে হাজার বছরের মধ্যে শেখ হাসিনার মতো এত নির্মম, এত বর্বর কোন মানুষের জন্ম হয়েছে কিনা আমার সন্দেহ হয়। এই নির্মমতার শিকার হয়েছে আমাদের স্কুলের কোমলমতি ছাত্ররা, নির্মমতার শিকার হয়ে শাহাদাত বরণ করেছে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, শিকার হয়েছে আমাদের মাদ্রাসার ছাত্ররা। 3 বছরের শিশু সন্তান রেখাই পায়নি, আবার বৃদ্ধ বনিতা সহস্রাধিক মানুষকে হত্যা করে অসংখ্য মানুষের লাশ পর্যন্ত গুম করেছে, যাদের বাবা মা এবং যাদের উত্তরাধিকারীরা কোনদিন তাদের সন্তান এবং তাদের বাবার কবর পর্যন্ত খুঁজে পাবে না। এই নির্মমতার স্বাক্ষর হয়ে থাকবে বাংলাদেশ। সেই সকল শহীদদের জন্য রুহের মাগফিরাত কামনা করি। আর নাম না জানা, পরিচয় না জানা, ঘুমের শিকার, খুনের শিকার গত 15 বছরে বাংলাদেশের অসংখ্য মানুষ, বহু মা এখনো রাতের পর রাত নির্ঘুম রাত কাটায়, পথের পানে চেয়ে থাকে ওই বুঝি মায়ের সমাধান আবার তার করে ফিরে আসবে। এইভাবে কত বাবা এখনো পর্যন্ত হাসপাতাল থেকে হাসপাতাল, মর্গ থেকে মর্গে ঘুরে বেড়ায়,
তার সন্তানের লাশটুকু অন্তত সন্ধান পাওয়া যায় কিনা। এই ছিল আমাদের বাংলাদেশের নির্মম চিত্র। এই বাংলাদেশ গড়ার জন্য এদেশের হাজারো মানুষ রক্ত দিয়ে বাংলাদেশ গড়েনি। এই বাংলাদেশ থেকে আল্লাহ পাক শেখ হাসিনাকে অপসারণ করে আমাদের সেই প্রাণের বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া আদায় করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বিজয় অর্জন করা যতটা কঠিন, বিজয়কে রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। আমাদেরকে সেই দীর্ঘ এক সংগ্রামে নামতে হবে। আমরা যদি সাময়িক বিজয়ের তৃপ্তিতে আমরা যদি তৃপ্তির ঢেকুর তুলি, এই বিজয় যে কোনো সময় ছিনতাই হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে বিজয় আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে। পরাজিত শক্তি বসে নেই, পতিত স্বৈরাচার আবার বাংলাদেশের মানুষের বুকের উপর সবল মারার জন্য অপেক্ষার প্রহর গুনছে। আমরা তিক্ত অভিজ্ঞতা স্মরণ করতে চাই। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমার এই বাংলাদেশ 55,000 বর্গ মাইলের এই জনপদ, এখন যে জনপদের নাম বাংলাদেশ, কখনো এই জনপদের নাম ছিল পূর্ব পাকিস্তান, কখনো এই জনপদের নাম ছিল পূর্ব বাংলা। এভাবে বিভিন্ন নামের ঐতিহ্যকে, বিভিন্ন নামের ইতিহাস পাড়ি দিয়ে আজকের আমরা এই সোনার বাংলাদেশ উপহার পেয়েছি। এ বাংলাদেশ পেতে আমাদেরকে তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। আমাদেরকে 300 বছর ব্রিটিশ বেনিয়া সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করতে হয়েছিল। আমাদেরকে এই পূর্ব বাংলার মুসলমানদের মানুষের জাতিসত্তার উন্নতির জন্য কলকাতার আধিপত্যবাদের বিরুদ্ধে বঙ্গভঙ্গের নামে ব্রিটিশ আমলে লড়াই করতে হয়েছিল। আর সেই লড়াইয়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক অপশক্তির রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে পশ্চিম বাংলার